পোস্টার মুক্তিযোদ্ধা তারা হায়ার করে নিয়ে আসছে। বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি। ছায়ামন্ত্রী সভাগুলো যেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় তারা গঠনমূলক সমালোচনা করে সরকারের, এবং কোনো দিকে যদি মনে করে পরামর্শ দেওয়ার, কিন্তু ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু এরা মব করে না, এরা কিন্তু গুপ্ত রাজনীতি করে না। এখন তাও আমাদের কপাল ভালো যে ছায়া মন্ত্রিসভার নামগুলো তারা হয়তো প্রকাশ করবে। এখন এইটাও যদি গুপ্ত হইতো তাহলে জানতাম না আসলে কে কী দায়িত্বে আছে। আবার দেখলাম এদের মনে হয় ওখানে ছায়া মন্ত্রিসভায় সবগুলা মিনিস্ট্রি কাভার করতে পারতেছে না। তো এই জন্য এদের জন্য আসলে মায়া হয়, মানে এরকম বাংলাদেশের রাজনীতিতে তারা যে রাজনীতি করতে চায়, তাহলে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তারা নিজেরা অনেকে আসে না, এখন অনেকে স্লোগান দিচ্ছে যে হলো একজন ওই যে ইয়ের নামে ডাক্তার শফিক সাহেবের নামে, তারা নাকি ধর্ষকদের পাহারাদার, তারা নাকি গুপ্তদের পাহারাদার, তারা অন্যায়কারীদের পাহারাদার। আমরা দেখলাম একটা ডাটা বের হয়েছে যে গত 6 মাসে বিরোধী দল কী কী অপকর্ম করছে, সেটা একটা ডাটা আমরা দেখলাম। তো এই ডাটাগুলো আমাদেরকে ভাবায় বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি। যে বিরোধী দলের মাস্তানি এর আগে আমরা কোনোদিন দেখি নাই। এখানেও কিন্তু আপনার রাজনৈতিক সহনশীল মানে আপনার কিন্তু দুর্বলতা না, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদেরকে দমন করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছেন যে কে 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে আর কে 14 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই ডিবেটগুলো হয়। সেই রকম মহাসড়কগুলোতে 10 কিলোমিটার দূরে দূরে যখন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ আশা করি আমরা আমাদের এই অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুর হার আশা করি সেটা শূন্যের কোটায় চলে আসবে আস্তে আস্তে। হঠাৎ করে তো আসবে না, কিন্তু এই যে নতুন যে চর্চা আমরা একজনও শুনলাম না এটা একটা প্রশংসা করছে। বাকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা ছায়া মন্ত্রিসভা করে এরা কিন্তু প্রশংসা করে, ভালো কাজের প্রশংসা করে, কিন্তু এদের মুখে কোনোদিন শুনবেন না যে ভালো কাজের প্রশংসা করা। আপনি যদি সার্বজনীন না হন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনারা তো স্বপ্নে অনেকে প্রধানমন্ত্রী ঘোষণা করছিলেন, আবার দেশের বাইরে থেকে আমাদের অনেক বন্ধুরা অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছে। আর যে ব্যক্তিরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে সে স্বরাষ্ট্রমন্ত্রী না হয়ে পাগল হয়ে গেছে। দেশ চাই যেখানে বিরোধী দলও সরকার দলের ভালো কাজের প্রশংসা করবে, সরকার দলের কোনো জায়গায় যৌক্তিক সমালোচনা করা দরকার সে যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু আপনি শুধু একপাক্ষিক, একজনের জিজ্ঞাসা করছে এমপি, সে জানেই না যে বাজেট কয় লাখ কোটি টাকার হয়েছে, সেটা সে জানেই না। আবার এপিএস একজন রাখছে, সেও জানে না। তারা জানবে কিভাবে? তাদের বক্তব্যে শুনি ইন্ডিয়ান নায়িকাদের কথা বলে। এখন যদি বেশি বেশি ইন্ডিয়ান নায়িকাদের দেখে তাহলে তার দেশের খোঁজখবর রাখবে না, বাজারের খোঁজখবর রাখবে না। তো আশা করব আপনারা একটু পড়ালেখা করেন। আপনারা যে মবের শিকার হন, মকিংয়ের শিকার হন, এগুলো আমাদেরকে ব্যথিত করে। কুষ্টিয়ার এক এমপি দেখলাম সে যে কোনো জায়গায় হঠাৎ করে টেবিলের উপর উঠা পড়ে, হঠাৎ করে গাছে উঠা পড়ে, কোথায় কেউ উঠা পড়ে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, আর আমাদের ভাই বোনরাও যাতে এদের থেকে নিরাপদ থাকে আমরা দোয়া করব। সাতক্ষীরায় দেখলাম এমপি সে হইলো ধরা খাইলেই বলতেছে বউ, তো এখন হইলো কি তাদেরকে অনেকে বলতেছে কাজী নিয়ে ঘোরার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। অনেকে জিজ্ঞাসা করে না, এই তুই সন্ধ্যার পরে দেখি তুই পড়ালেখা করছ না কেন? বড় ভাই আমি পড়ালেখা করি না, তাতে কি হয়েছে? আমার এক বড় ভাই আছে, সে পড়ালেখা একজনকে ধরে নিয়ে আসলো। তো এখন তারা কর্নেল অলি সাহেবকে যে তুমি কি মুক্তিযুদ্ধ করছো, পরে দেখা গেলো সে বলে না না আমি মুক্তিযুদ্ধ করি না, যে আমার বড় ভাই আছে মুক্তিযুদ্ধ করছে। তো এরকম একটা মানে পোস্টার বয় থাকে না, এরকম যে পোস্টার মুক্তিযোদ্ধা হয় এটা আমাদের জানা ছিল না। এবার আমরা এই ইয়েতে দেখলাম, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখলাম যে পোস্টার মুক্তিযোদ্ধা তারা হায়ার করে নিয়ে আসছে। আগেকার পোস্টার বয় শুনতাম, পোস্টার গার্ল শুনতাম, অ্যান্ড পোস্টার মুক্তিযোদ্ধা এরকম আবিষ্কারক, পোস্টার মুক্তিযোদ্ধার আবিষ্কারক হিসাবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত।